বলো। মানে আমি ইনস্টাগ্রাম চালাচ্ছিলাম একদিন, তো ফট করে ভিডিওটা এসেছে। তো আমার খুব, আমাদের বাড়িতে তো মনসা পূজা হয়, তো খুব ভালো লাগলো ফটোটা দেখে। তা মাকে বললাম কি এরকম একটা ফটো না বাড়িতে বাঁধাবো। তখন আমার মার বায়োপসি হয়ে জাস্ট বাড়িতে আসছে, এবার ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে। এবার সুপর্ণার কাছে গেছি, আমাদের ওখানে খুব বড় গাইনোকোলজিস্ট, ওখানে বললো যে আমার মার এরকম ক্যান্সার হয়েছে। তো তখন নেক্সট মান্থ আমার এক্সাম ছিল। তো এবার আমি কি করব, আমি এক্সামও দিতে পারছি না, টিউশনও যেতে পারছি না, কোথাও কিছু করতে পারছি না মার সাথে। এবার আমার তো কেউ নেই, মাকে নিয়ে আসতে হবে মুম্বাই। চলে গেছি মাকে নিয়ে মুম্বাই। এবার ডাক্তার বলছে যে 3 মাস 4 মাস তোমাকে এখানেই থাকতে হবে, তুমি এক্সামও দিতে পারবে না বা কিছু, তোমার এক্সামও যাবে, কিছুই দেওয়া হবে না। আর এই বছর যদি আমি এক্সাম না দিতাম তাহলে আমাকে আবার নেক্সট টাইম রেজিস্ট্রেশন করে আবার এক্সাম দিতে হতো। তো আমি মন থেকে অনেক কান্নাকাটি করছি বাড়িতে, অনেক কান্নাকাটি করে ঠাকুরকে বললাম যে আমার যাতে পরীক্ষাটা দিয়ে দিই, তাহলে আমি ওখানে গিয়ে পূজা দিব, আমি যাতে ভালো মতো পাশ করে যাই। তো আমি কিভাবে আমি ওখানে মুম্বাই থেকে আমি টিকিটও বুক হয়ে গেল, আমি বাড়িও চলে গেলাম, সুন্দর করে পরীক্ষাও দিয়ে দিলাম। এত শরীর খারাপ ছিল লাস্ট পরীক্ষার দিন আমার, তাও আমি ওই শরীর খারাপ অবস্থা নিয়ে আমি পরীক্ষা দিয়েছি, দিয়ে পরীক্ষাতে আমি পাসও করে গেছি, ভালো নম্বরে পাস করেছি। পাস করে তারপরে আমি এসে এখানে আমি মুম্বাই থেকে ডাইরেক্ট আমি এখানে আসলাম। এখন আমি মুম্বাইয়ে ছিলাম, মুম্বাই থেকে ডাইরেক্ট এখানে এসে আমি পূজা দিই, বাড়িও যাইনি, এসে এখানে মাকে পূজা দিয়ে গেলাম। আর মার যে ক্যান্সার রোগটা ছিল, মার যে 1 বছর আগে দেখিয়েছিলাম ডিসেম্বরে, ওইটা স্প্রিডও করে নেই, একই জায়গায় আছে, স্টেজ 3-4-তে যাইও নি, স্টেজ 1-2-2-তেই আছে। কেমো রেডিয়েশন দিলে ঠিক হয়ে যাবে এরকম। মাও পূজা দিতে আসলো, আমিও পূজা দিতে আসলাম। জয় মা। সাক্ষাৎকার আছে মা এখানে।